হ্যালো ভিউয়ার্স, বিডি টেক টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আইবাস প্লাস প্লাসে সরকারি কর্মচারীদের বেতন বিল সাবমিট করতে হয়। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আপনাদের যেটা করতে হবে, মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন আইবাস প্লাস প্লাস। তারপর একটি পেজ আসবে। হ্যাঁ, এই পেজটি ওপেন হবে। এখানে আইবাস প্লাস প্লাস ভার্সন সিলেক্টর এইখানে ক্লিক করবেন। দেন দুটো অপশন পাবেন ভিউয়ার্স। এখান থেকে 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী এই অপশনটাতে ক্লিক করবেন। সো ক্লিক করলাম। দেন এই পেজটা ওপেন হবে। এখানে আপনার সংশ্লিষ্ট অফিসের ডিডিও আইডি, পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা কোড চাইবে। সো ওটা আমি আমার ডিডিও আইডিটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আইডিটা দিলাম। এবারে আমি পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, পাসওয়ার্ড কমপ্লিট হলো। এবার ক্যাপচা কোডটা দিব। একটা ভুল হয়ে গেছে, আমার একটু কারেকশন করে নিচ্ছি। হ্যাঁ গাইস, এখন ক্যাপচা কোডটা আমি দিয়ে দিব R5YWN। হ্যাঁ, দেন লগ ইন করবো। তারপর অ্যাকাউন্টিং, বাজেট এক্সিকিউশন এবং সিকিউরিটি এরকম তিনটা অপশন পাবেন। সো এই তিনটা অপশন থেকে মাঝের যে অপশনটা আছে বাজেট এক্সিকিউশন, এটাতে ক্লিক করবেন। দেন আপনার এই পেজটা ওপেন হবে। এই পেজে গিয়ে আপনার মূল কাজ শুরু করবেন ভিউয়ার্স। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, মোবাইল নাম্বার চেঞ্জ, পে বিল, বাজেট এক্সিকিউশন, সার্ভিস ম্যানেজমেন্ট, রিপোর্টস। সো আমরা যাব এখন বাজেট এক্সিকিউশনে। আপনাদের অপশনগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে বাজেট এক্সিকিউশনে যাব আমরা। তারপর অনলাইন পে বিল নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশন পাবেন ভিউয়ার্স। সো এখান থেকে এমপ্লয়ি পে বিল এন্ট্রি নামে একটি অপশন আছে, ওটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলাম। দেন এই পেজটা আসবে আপনাদের সামনে। সো এখানে অটোমেটিক্যালি ডিডিও যিনি আছেন তার আইডিটা অটোমেটিক্যালি ওখানে চলে আসবে উপরেই। তারপর এখানে ফিসকাল ইয়ারটা দিবেন। দেন আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, তারপর মান্থ অফ স্যালারি, যেই মাসের বেতন করব সেই মাসটা আমি এখানে লিখব। হ্যাঁ, সিলেক্ট করলাম। দেন ফিসকাল ইয়ার অফ অ্যাকাউন্টিং, যে অর্থ বছরে আপনি বেতনটা করছেন সেই অর্থ বছরের ইয়েটা দিবেন। হ্যাঁ, দেন এখানে অটোমেটিক্যালি মান্থ অফ অ্যাকাউন্টিংটা চলে আসবে। দেন এমপ্লয়ি টাইপে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেন এমপ্লয়ি টাইপে গিয়ে আপনি এখানে লিখবেন GOB স্টাফ, যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেন আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি গো অপশনে ক্লিক করবেন, আর যদি ভুল হয় তাহলে ক্যান্সেল করে দিতে পারেন। সো আমি দেখাচ্ছি পরীক্ষামূলকভাবে। গো করার পর একটু অপেক্ষা করতে হবে। জি ভিউয়ার্স, এখানে যেহেতু আমার সবার বেতন করা হয়ে গেছে, তার কারো নাম আসবে না এখানে। সো ওইখানে অনেক যাদের যাদের আপনি বেতন করতে চান তাদের নাম আপনার উপরেই চলে আসবে। দেন এখানে যে সেভ অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। দেন আমার বিল এন্ট্রিটা সেভ হয়ে গেল, মানে আমি বিলটা সেভ করলাম। যে মাসের বিল নিব সেই মাসের বিলটা আমি সেভ করলাম। দেন আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে হবে। এখানে এমপ্লয়ি পে বিল সাবমিশন, বাম সাইডে যে অপশনটি আছে, আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এইখানে গিয়ে আপনার ফিসকাল ইয়ার, যে অর্থ বছরের বেতন করবেন সেই অর্থ বছরের এটা ক্লিক করবেন। দেন হ্যাঁ, ক্লিক করলাম 2021-22। হ্যাঁ, দেন মান্থ অফ অ্যাকাউন্টিং, এখানে যে মাসের আপনার অ্যাকাউন্টিং মাসটার নাম দিবেন এখানে। দেন গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করলে আপনার এখানে যে টোকেন নাম্বারের পাশে যে ঘরটি আছে ওখানে টোকেন নাম্বারটি পড়ে যাবে এবং পাশের অপশনগুলো অটোমেটিক্যালি আপনি যখন এন্ট্রি করবেন তখন সেভ হয়ে থাকবে, টোকেন নাম্বারের ঘরটা ফাঁকা থাকে। এই অপশনে গো করলেই আপনার টোকেন নাম্বারের ঘরে টোকেনটা পড়ে যাবে। সো ভিউয়ার্স, আপনার এই টোকেন নাম্বারটি আপনি স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন, কারণ যে কোনো সময় যে কোনো ভুল ত্রুটি হলে আপনি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে গিয়ে টোকেন নাম্বার দিয়ে আপনি আপনার বিল সার্চ দেওয়া অথবা যে কোনো
সংশোধন পরিমার্জন করতে পারবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।